আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে শুরু করতেছি এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ এবং বইয়ের একটি গ্রামার, তা হলো মডিফায়ার, যা আমাদের শিক্ষার্থীরা যা নিয়ে খুব আতঙ্কে থাকে এবং প্রশ্নে এই উত্তরটা অনেকে দিতে পারে না। কিন্তু আশা করি আজকের ক্লাসটা ভালো করে দেখলে আর কোনো সমস্যা হবে না এবং কয়েক মিনিটের মধ্যেই মডিফায়ার শেষ হয়ে যাবে। চলো আর দেরি না করে কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করি। মডিফায়ার, তো দেখো যে এই মডিফায়ারটা, প্রথমে আমি এই মডিফায়ারের ব্যাপারে কথা বলছি। মডিফায়ার দুই ধরনের হয়, আমরা সবাই জানি মডিফায়ার দুই ধরনের হয়, একটা হলো প্রি মডিফায়ার, একটা হলো পোস্ট মডিফায়ার। তো প্রি মডিফায়ার কি এবং পোস্ট মডিফায়ার কি দেখো, আমরা প্রথমে দেখতেছি প্রি মডিফায়ার। প্রি শব্দের অর্থ আমরা সবাই জানি পূর্বে। এখন যেহেতু পূর্বে বসে গুণ প্রকাশ, অর্থাৎ কোনো একটা শব্দের পূর্বে বা নাউনের পূর্বে বসে তার গুণ প্রকাশ করার নাম হলো প্রি মডিফায়ার। যেমন এখানে একটা রুলস আছে, আমরা দেখতেছি মোস্ট কমন বোর্ড একটা ফেভারিট একটা কোশ্চেন, যেটা অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার কিভাবে আসে পরীক্ষায়। আমরা বোর্ড প্রশ্ন সহ দেখাচ্ছি যে যদি সহজ ব্যাখ্যা হলো ব্র্যাকেটে যখন প্রি মডিফাই দ্য নাউন কথাটা লেখা থাকবে তখন আমরা চোখ বন্ধ করে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। অর্থাৎ দেখো এখানে এখানে একটা যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে, এই যে আমরা এক্সাম্পল দেখতেছি ইট ওয়াজ এবং প্রি মডিফাই দ্য নাউন। তো যদি ওই ব্র্যাকেটটার যে ব্র্যাকেট আছে, গ্যাপের পরে যে ব্র্যাকেট আছে, ওই ব্র্যাকেটে যদি আমরা দেখি যে প্রি মডিফাই দ্য নাউন লিখতে বলছে, এখানে আমরা কোনো চিন্তা করতে হবে না, একটা আমরা চোখ বন্ধ করে কি লিখবো, একটা অ্যাডজেক্টিভ লিখে নেব। যেটা এখানে আমরা রুলসে বলা আছে যে ব্র্যাকেটে যখন প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকবে চোখ বন্ধ করে আমরা একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করব। স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেটা হয়। এখন প্রশ্ন হলো অ্যাডজেক্টিভ তো আর এই দুই একটা অ্যাডজেক্টিভ না, যে গুড ব্যাড না বিউটিফুল, তিনটা চারটা অ্যাডজেক্টিভ ইংলিশে অনেক অ্যাডজেক্টিভ আছে। তো অ্যাডজেক্টিভগুলো আমরা কোন অ্যাডজেক্টিভটা কোথায় ব্যবহার করব, এটার জন্য আমরা অবশ্যই অর্থ জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, অর্থ জেনে, প্যাসেজের অর্থ জেনে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। যেমন দেখো এখানে আছে ইট ওয়াজ গ্যাপ আছে প্রি মডিফাই দ্য নাউন, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে। তো এখানে ডে, এখানে কি লেখা যায়, এখন কি লেখা যায়, এখন আমি যদি এখানে যে ডে সম্পর্কে আছে, তো এখানে যদি আমি ডেলিসিয়াস লিখি সুস্বাদু, দিন কি কখনো সুস্বাদু হবে? দিন কি কখনো আমি ফেমাস লিখি ফেমাস হবে না। এখন এটার সাথে রিলেটেড বা এটার সাথে যেটা আমাদের মিল হয় এমন ধরনের একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। দেখো এখানে কি অ্যাডজেক্টিভ ব্যবহার করা যায়, এখানে দেখো এই যে দেখো রেনি, হট অথবা প্লেজেন্ট, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে, যেটা আমরা দিনের সাথে সম্পর্ক। তো কি হবে, ইট ওয়াজ রেনি ডে অথবা ইট ওয়াজ হট ডে, ইট ওয়াজ প্লেজেন্ট ডে, ঠিক আছে। আবার আমি যে আরেকটা সেন্টেন্স লিখি, ওইখানে যেই শব্দগুলো থাকবে বা সেন্টেন্সে যে অর্থটা ওইটার সাথে মিল রেখা আমরা এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তো আমরা প্রথমে যে নিয়মটা বুঝলাম যে প্রি মডিফাই দ্য নাউন যখন বলবো, ওই প্রি মডিফাই যে নাউন আছে ওই নাউনে আমরা ওই শুধু একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, এবং যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করব অবশ্যই অ্যাডজেক্টিভটা যেন প্রাসঙ্গিক হয়, অপ্রাসঙ্গিক কোনো কিছু না হয়। এটার জন্য আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং ওই প্যাসেজের অর্থ জানতে হবে। অর্থ জানলে আমাদের আশা করি সমস্যা হবে না। তারপরে দেখো দ্বিতীয় যে নিয়মটা, এটা আশা করি অর্থ না জানলেও চলবে, ইন্টেন্সিফায়ার খুব কমন একটি নিয়ম, আশা করি এটা সবাই পারবে। যে কিভাবে, যে ইন্টেন্সিফায়ার মানে হলো তীব্রতা বৃদ্ধিকারী শব্দ। মানে এসএসসি পরীক্ষা যখন আমরা ব্র্যাকেটের মধ্যে ইন্টেন্সিফায়ার কথাটা থাকবে তোমাদের পরীক্ষায়, তখন চোখ বন্ধ করে, একবারে চোখ বন্ধ করে, কোনো কিছু চিন্তা করতে হবে না, চোখ বন্ধ করে বেরি লিখে দেবা। ইন্টেন্সিফায়ার মানে কি, বেরি। যখন ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে প্রি মডিফাই দ্য নাউন উইথ এন ইন্টেন্সিফায়ার, সো নো নিড টু ওয়ারি, এখানে চিন্তার কোনো কারণে নেই। আমরা কি লিখবো, এখানে বেরি লিখবো। দেখো বেরি লিখবো, আর বিকল্প হিসাবে আমরা এক্সট্রিমলি, হাইলি, সো, টু ইত্যাদি ব্যবহার করতে পারি। কিন্তু মাথায় রাখবা 90% এখানে বেরি বসে, যেহেতু ইন্টেন্সিফায়ার যখন আসবে আমরা 90% এখানে বেরি ব্যবহার করব। অন্যটা যদি তারপর যদি ওইগুলো আমার কাছে মনে হয় যে ওইটা আরও পারফেক্ট, এক্সট্রিমলি বা গ্রেট ইত্যাদি ব্যবহার করবা। কিন্তু যদি যারা মানে এত ইন্টেন্সিফায়ার নিয়ে অনেক ঝামেলা হয় এমন মনে করো, তাহলে তোমরা বেরি ব্যবহার করবা।
যেমন এখানে লেখা আছে দেখো সাবজেক্ট ভার্ব ইন্টেন্সিফায়ার বা এক্সট্রিমলি অ্যাডজেক্টিভ। এখন স্ট্রাকচারটা একটা বুট পোস্টে দেখো, বুট পোস্টে লেখা আছে দ্য ক্লাইমেট অফ বাংলাদেশ ইজ প্রিমোডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ এন ইন্টেন্সিফায়ার। প্রশ্ন হচ্ছে কি, প্রশ্ন যেটা যত বড় তার চেয়ে অনেক ছোটো উত্তরটা। যেহেতু এখানে ইন্টেন্সিফায়ার কথাটা আছে, আমরা সরাসরি এই ইন্টেন্সিফায়ার থাকলে আমরা এখানে চোখ বন্ধ করে কি লিখে দেবো, এখানে বেরি লিখে দেবো। ঠিক আছে, এখানে উত্তরটা দেখো কি আছে, হ্যাঁ উত্তরটা বেরি এবং এক্সট্রিমলি যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, তো আমরা এই বেরিটাই বেশি ব্যবহার করব। তারপরে দেখো আমাদের তারপরে যে নিয়মটা তা হলো যে নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রিমোডিফায়ার। নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রিমোডিফায়ার এটা কীভাবে ব্যবহার করি, যখন পাশাপাশি দুটি নাউন বসে, মানে পাশাপাশি যখন দুইটা নাউন বসে এবং প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটি দোষ গুণ গুণ প্রকার প্রকাশ করে, তখন প্রথম নাউনটিকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলি। মনে রাখবা শব্দটা হতে হবে নাউন কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভের। ঠিক আছে, অর্থাৎ পাশাপাশি দুইটা নাউন বসলো, এই দুইটা নাউন যখন পাশাপাশি বসলো, এই পাশাপাশি বসার কারণে একটা নাউন অ্যাডজেক্টিভ, তো দেখতে এটা নাউনে কিন্তু এটা কাজ করবে কি, এটা অ্যাডজেক্টিভের কাজ করবে। কিভাবে কাজ করবে দেখো, মানে দেখো একটা স্ট্রাকচারটাকে বোঝায় যে সাবজেক্ট থাকবে ভার্ব, প্রথম নাউন এটা হচ্ছে অ্যাক্টিং নাউন বা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে দ্বিতীয় নাউন। তাহলে আমি আবারও বুঝিয়ে দিই, আমি যদি এখন বলি যে উই আর বাংলাদেশি স্টুডেন্ট, উই আর বাংলাদেশি স্টুডেন্টস, এখানে বাংলাদেশিটা একটা নাউন, স্টুডেন্টস আর একটা নাউন, এখানে দুইটা নাউন। যদি দুইটা নাউন হয়, এখানে যে বাংলাদেশিটা আছে স্টুডেন্টসের আগে, এই বাংলাদেশিটা একটা অ্যাডজেক্টিভের কাজ করবে। এটাকে বলা হয় নাউন অফ অ্যাডজেক্টিভ। অথবা আমি যদি বলি যে উই লিভ ইন ঢাকা সিটি, এখানে ঢাকা তো আমরা অবশ্যই জানি এটা প্রপার নাউন, কিন্তু পাশাপাশি দুইটা নাউন বসার কারণে একটা নাউন অ্যাডজেক্টিভ, যদি এটা নাউন কাজ করবে কি অ্যাডজেক্টিভের কাজ করবে। এটাকেই বলা হয়েছে আমাদের নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রিমোডিফায়ার। দেখো একটা বুট প্রশ্নে আমরা দেখতেছি যে ইনস্টেড অফ প্লাস্টিক উই শুড ইউজ, কি ব্যবহার করতে পারি, ব্যাগ। প্লাস্টিকের পরিবর্তে আমরা ব্যাগ ব্যবহার করতে পারি। এখানে ব্যাগ তো একটা কি নাউন, তাহলে এখানে আরেকটা নাউন বসবে, কিন্তু নাউনটা কাজ করবে কিসের, অ্যাডজেক্টিভের কাজ করবে। দেখো কেমন অ্যাডজেক্টিভ, এগুলো আছে জাস্ট বা প্রপার এই ধরনের নাউন। দেখো জাস্ট বা প্রপার একটি ব্যাগসের ধরন প্রকাশ করার জন্য আমরা কি ভুল বলছি, জুট, জুট অথবা পেপার। জুট মানে পাট অথবা পেপার মানে কাগজের ব্যাগ ব্যবহার করতে পারি প্লাস্টিকের পরিবর্তে। কিন্তু জুটও একটা নাউন, পেপারও যদি ব্যবহার করি তা একটা নাউন, কিন্তু এটা কাজ করবে কিসের কাজ, এটা অ্যাডজেক্টিভের কাজ। আর এটাকে বলা হয় এটাকে বলা হয় কি নাউন অ্যাডজেক্টিভ। তো আশা করি এটা বুঝতে পারছো। তারপর দেখো আমাদের আরেকটি নিয়ম পসেসিভ অ্যাজ এ প্রিমোডিফায়ার। পসেসিভ কি, পসেসিভ হলো যে পসেসিভ মানে হলো যে মালিকানা, অর্থাৎ পসেসিভ মানে হলো মালিকানা, সাবজেক্ট অনুযায়ী শব্দগুলো বসে। বহুল ব্যবহৃত পসেসিভগুলো মাথায় সেট করে রেখে আমরা দেখো যে এগুলো আমরা ক্লাস 6 থেকে জানি। যারা ইন্টারমিডিয়েটে পড়ো, এখন পরীক্ষা দিবা বা দিচ্ছ, আগামীতে যারা পরীক্ষা দিবা তাদেরকে বলি মডিফায়ারগুলো দেখো, মাই আছে, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস। যারা ওই প্রাইমারি লেভেলে যারা শিখো না, যারা ষষ্ঠ শ্রেণী যখন ভর্তি হয়েছিল তখন তোমাদের স্যাররা মনে হয় এগুলো পড়াইছে, না পারলে এগুলো লিখে রাখবা। এগুলো হলো মূলত পসেসিভ। এই যদি কখনো প্রিমোডিফাই দা নাউন উইথ এন পসেসিভ বলে, এই পসেসিভ লেখার সময় দেখবো যে সাবজেক্ট আছে, সাবজেক্ট কি, প্রত্যেকটা সাবজেক্টেরই যে প্রনাউন, প্রত্যেকটা সাবজেক্টিভ প্রনাউনের একটা পসেসিভ ফর্ম আছে। যেমন এই মাই হলো আই থেকে, আওয়ার থেকে, উই থেকে আওয়ার, ইউ থেকে ইউর, তারপরে হি থেকে হিজ, শি থেকে হার, দেয়ার থেকে দেয়ার, ইট থেকে ইটস। এগুলোকে একটা প্রনাউন। যখন সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের, যদি সাবজেক্ট থাকে হি, যদি লেখা থাকে গ্যাপের মধ্যে ব্র্যাকেটে লেখা থাকে পসেসিভ লেখার জন্য আমরা পসেসিভ লিখবো হিজ। যদি লেখা থাকে সাবজেক্টটা আই, যদি লিখতে হয় পসেসিভ লিখতে আমরা লিখবো মাই। যদি থাকে উই তাহলে লিখবো কি আওয়ার। যেমন একটা এক্সাম্পল দেখো বুট প্রশ্ন, এভরি সিটিজেন হ্যাজ টু ডু ইউজ পসেসিভ টু প্রিমোডিফাই দ্য নাউন লেখা হচ্ছে ডিউটি। এখানে এভরি স্টুডেন্ট, এভরি দিয়ে প্রত্যেককে বোঝাইছে, প্রত্যেকের মধ্যে সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলারকে ব্যবহার করছে সেক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব, হিজ অথবা হার অথবা দেওয়ার। বেশি বুঝাইলে দেয়ার ব্যবহার করব, আর এক দুইজন বুঝাইলে আমরা কি ব্যবহার করব, হিজ অথবা হার।
আরেকটা কথা আমরা সব মাথায় রাখবা যে ব্যাপারটা খুবই কমন, যে যদি এই সরাসরি সাবজেক্টগুলো না থাকে, আই উই ইউ সি এগুলো থাকলে আমরা এগুলোর প্রনাউন ব্যবহার করব। আর যদি এই সাবজেক্টগুলো না থাকে সেক্ষেত্রে আমরা আওয়ার ব্যবহার করতে পারি, মানে এটা নট 100% শিওর। তারপর যদি তোমার কমন না পড়ে তুমি আওয়ার ব্যবহার করবো পজিটিভ ক্ষেত্রে। যেমন এমন হয় দেয়ার আর মেনি পিপল, অর্থাৎ মেনি পিপল লেখার পরে এখানে দেয়ার আছে, তো এখানে তো আই উই নাই, তো দেয়ার তো আর কোনো পজিটিভ নাই, সেক্ষেত্রে আমরা আওয়ারটা ব্যবহার করতে পারি। তারপরে দেখো ডেমনস্ট্রেটিভ অ্যাজ এ প্রিমডিফায়ার। ডেমনস্ট্রেটিভ কি? ডেমনস্ট্রেটিভ মানে হলো নির্দেশক প্রোনাউনের একটা অংশ, যে কোনো ব্যক্তি বা বস্তু নির্দিষ্ট করে ইশারা বা নির্দেশ করতে এটি ব্যবহৃত হয়। দেখো হয় এখানে 4টা নিয়ম আছে, একটা হলো দিস, দ্যাট, দিস এবং দোজ। ডেমনস্ট্রেটিভ কথা আসলে এই 4টাতে একটা বসবে। এখন এই 4টার মধ্যে কোনটা কোন জায়গায় ব্যবহার করবো এটা তো আমার চেনার বিষয়। দেখো প্রথমেই আমি বলতেছি দেশ কোথায়, এই দিস ব্যবহার করবা, দিস একটা সিঙ্গুলার, দ্যাটও সিঙ্গুলার, আর এই দিস এবং এই দুজ হলো কি প্লুরাল। যদি ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে হয় তখন যে ভার্বটা আছে সেন্টেন্সে, যে ভার্ব আছে দেখবো ওই ভার্বটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সিঙ্গুলার হয় দিস এবং দ্যাট এই দুইটার চেয়ে একটা বসবে, আর প্লুরাল হলে দিস এবং দোজ বসবে। এখন এই দিস কখন, দেখো এই দিস কখন এবং দ্যাট কখন, এবং এই দিস কখন এই দুস কখন কোথায় ব্যবহার করবা? সিঙ্গুলার ক্ষেত্রে যখন কাছের কোনো কিছু বোঝায় তাহলে আমরা দিস ব্যবহার করব, আর দূরের কোথাও কোনো কিছু বুঝাইলে দ্যাট ব্যবহার করব। আর সেমভাবে যদি বেশি কাছের বোঝায় দিস, আর দোজ হলো দূর, মনে করো দূরের বেশি বুঝাইলে আমরা দোজ ব্যবহার করব। কিন্তু আমরা কোনো প্যাসেজের অর্থ দেখা কোনটা কাছের কোনটা দূরের এগুলো জাজমেন্ট করতে করতে আমাদের পরীক্ষার সময় শেষ হয়ে যাবে। এখন আমাদের টেকনিকটা কি, কিভাবে ডেমনস্ট্রেটিভ খুব সহজে ব্যবহার করতে পারি? খুব সহজে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করবা, যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা কোন টেন্স আছে আগে দেখবা, কি প্রেজেন্ট টেন্সের প্যাসেজ নাকি এটা পাস্ট টেন্সের প্যাসেজ। ঠিক আছে, যদি প্রেজেন্ট টেন্সের হয় মনে করবা প্রেজেন্ট মানে বর্তমান মানে কাছে আছে, আর পাস্ট মানে অতীত, এটা একটা কি দূরে আছে। তো পাস্ট হলে অতীতকাল হলে দ্যাট ব্যবহার করবা এবং দোজ ব্যবহার করবা। অতীতকাল হলে দ্যাট ব্যবহার করবো কোথায়? সিঙ্গুলারে। আর আর অতীতকালের প্লুরালের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো দোজ। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলার হলে আমরা দিস ব্যবহার করব, এবং এই দিসটা ব্যবহার করো মানে বর্তমান মানে প্রেজেন্ট টেন্সের প্লুরালের ক্ষেত্রে। আশা করি এই টেকনিকটা সবাই বুঝতে পারছো, এবং এই টেকনিকটা অবলম্বন করলে তোমরা ডেমনস্ট্রেটিভ আর কোনো সমস্যা হবে না আশা করি। তারপরে কেউ যদি না বুঝো আমাদের কমেন্টে জানাইবা, আমি বুঝিয়ে দেবো আবার। তারপরে দেখো লেখা আছে ইউজ ডেমনস্ট্রেটিভ, এখানে লেখা আছে কি বুকস আর হেল্পফুল ফর ক্যান্ডিডেট। এখন এটা উত্তরটা কি হবে? দেখো প্রথমে আমরা দেখতেছি এখানে ভার্বটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল একটা ভার্ব, এবং ভার্বটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? এম ইজ আর, যেহেতু আর আছে এটা একটা প্রেজেন্ট টেন্সের একটা, দেখো প্রেজেন্ট টেন্সের একটা কি হয়, এটা প্রেজেন্ট টেন্সের ভার্ব, প্রেজেন্ট টেন্সের একটা প্লুরাল ওয়ার্ড, সেক্ষেত্রে দিস হবে না, কি হবে? দিস হবে। ঠিক আছে, অথবা দুজও ব্যবহার করা যায়, বুকস প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা ডেমনস্ট্রেটিভ দিস অথবা দোজ ব্যবহার করছি, কিন্তু দুইটার মধ্যে দিসটাই পারফেক্ট, যেহেতু কাছের বর্তমানে বুঝাইছে প্রেজেন্ট টেন্সে। আর পাস্ট টেন্স হলে দোজ ওইগুলো হয়, মানে দিস মানে এগুলা আর দোজ মানে ওইগুলো একটু দূরে আছে আর কি। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো ডেমনস্ট্রেটিভ। তারপর দেখো আমরা এতক্ষণ শিখলাম প্রি মডিফায়ার, এখন চলে আসো পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার কি? পোস্ট মডিফায়ার হলো পরে বসে গুণ প্রকাশ করা। ওইটা ছিল প্রি মডিফায়ার, ছিল পূর্বে বসে গুণ প্রকাশ করা, আর পোস্ট মডিফায়ার হলো পরে বসে গুণ প্রকাশ করা। তো এই পোস্ট মডিফায়ার আমাদের কি কি বসতে পারে দেখো, ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজ। এখানে দুইটা জিনিস আলাদা হয়, ইনফিনিটিভ কি এবং ইনফিনিটিভ ফ্রেজ কি আমরা নিয়ে আলোচনা করতেছি। দেখো ব্র্যাকেটে যখন ইনফিনিটিভ কথা বলা হয় তখন কোনো উদ্দেশ্য বা কারণ বোঝাতে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, অর্থাৎ টু থাকবে এবং ভার্বের একটা বেস ফর্ম শুধু ব্যবহার করে বসবো হবে। আর যদি ইনফিনিটিভ ফ্রেজ চাও তবে টু এর ক্ষেত্রে টু প্লাস বি ওয়ান ব্যবহার করে তার সাথে প্রাসঙ্গিক আরেকটা অতিরিক্ত শব্দ যুক্ত করতে হবে, ওইটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। কিভাবে দেখো আমরা এক্সাম্পলগুলা, এখানে লেখা আছে মেনি পিপল গো টু ফরেন কান্ট্রি, অনেক লোক বিদেশে যায়। এখানে লেখছে
পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ ফ্রেজ। এখানে যদি শুধু টু আর্ন মানি, টাকা, টু আর্ন যদি লিখি আমরা, উত্তরটা হবে না, টু আর্ন লিখলে হবে না। এই টু আর্নের সাথে এডিশনাল একটা শব্দ যুক্ত করতে হবে। যেমন এখানে লেখা আছে কি, টু ফাইন্ড জব। টু ফাইন্ড যদি হতো শুধু, তাহলে এটা হতো শুধু ইনফিনিটিভ। আর টু ফাইন্ড জব মানে ইনফিনিটিভ ফ্রেজ, অথবা টু আর্ন মানি। ঠিক আছে, ইনফিনিটিভ মানে যখন ইনফিনিটিভ বলবে শুধু টু প্লাস ভার্বের বেস ফর্ম লিখবা। আর ইনফিনিটিভ ফ্রেজ যখন বলবে তখন লিখবা কি, তখন লিখবা টু প্লাস বেস ফর্ম লেখার পরেও আরও একটি অ্যাডিশনাল শব্দ যুক্ত করবা। আশা করি এই ইনফিনিটিভের ব্যবহারটা সবাই বুঝতে পারছো। তারপর দেখো অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কি, অ্যাপোজিটিভ জিনিসটা হলো, অ্যাপোজিটিভ মানে হলো একটি নাউন বা নাউন ফ্রেজের কোনো মূল নাউনের পাশে, মূল নাউনের পাশে, অর্থাৎ দেখো মূল নাউনের পাশে কমা দিয়ে বসে তার অতিরিক্ত পরিচয় বা খেতাব উপাধি প্রকাশ করার ক্ষেত্রে আমরা এন আওয়ার অ্যাডজেক্টিভ নাউন ফরম্যাটটা আমরা পরিচালনা করি বা লিখে থাকি। আমি বলি অ্যাপোজিটিভ হলো কোনো ব্যক্তির বা কোনো নাউন বা নাউন ফ্রেজের, স্পেশালি কোনো নাউনের অতিরিক্ত তথ্য প্রদান করার নাম হলো কি অ্যাপোজিটিভ। যেমন আমি যদি বলি এই যে সাকিব আল হাসান, তো সাকিব আল হাসান যখন বললাম ওনার নাম সাকিব আল হাসান, ওনার একটা এডিশনাল ইনফরমেশন আছে অলরাউন্ডার। ঠিক আছে, আমি বললাম কাজী নজরুল ইসলাম, এই কাজী নজরুল ইসলাম বলার পরে এই কাজী নজরুল ইসলামের, উনি আমাদের ন্যাশনাল পোয়েট, ওনার নাম তো নজরুল বললেই চলতো, আমি আরও একটা অতিরিক্ত তথ্য দিলাম। এখন আমার নাম রিয়াজুল, আমার এলাকায় আমার সোসাইটি কমিউনিটির মধ্যে অনেক রিয়াজুল নামে আছে। তো কেউ যদি বলে কোথায় যাচ্ছ, যে রিয়াজুলের কাছে যাচ্ছি, এখন এটা কেউ চিনতে পারতেছে না। কিন্তু তুমি যদি এটাকে অ্যাপোজিটিভ দিয়ে কথা বলো যে আমি এই যে রিয়াজুল স্যার, ওই স্যার নামে রিয়াজুল স্যার বা ইংলিশ টিচার, বা ওই এভাবে ইংলিশ টিচার বলে সম্বোধন করলো আর একটু অতিরিক্ত তথ্য দিয়া, তখন শ্রোতার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, মনে করো আই লাইক নজরুল, তুমি নজরুলকে পছন্দ করো, এই কোন নজরুলকে পছন্দ করো, তোমার এলাকায় তো অনেক নজরুল আছে, কিন্তু যখন বলবা আই লাইক অথবা আই লাইক দ্য ন্যাশনাল পোয়েট নজরুল, এই যে ন্যাশনাল পোয়েট কথার ব্যবহার করলা, এটা হলো একটা অ্যাপোজিটিভ। ঠিক আছে, এখানে অ্যাপোজিটিভ আসলে ওনার যে গুণটা আছে ওই গুণটা আমরা উল্লেখ করবো। দেখো লেখা আছে কাজী নজরুল ইসলাম পোস্ট মডিফাই দ্য নাউন অ্যাপোজিটিভ রুট রেভলিউশনারি পোয়েম। এখানে কি লিখবা আমরা, উনি কি ছিল, উনি ন্যাশনাল পোয়েট ছিল, রেড রিবেল পোয়েট ছিল, বিদ্রোহী কবি ছিল। ঠিক আছে, অতিরিক্ত তথ্য না, এটা হচ্ছে অ্যাপোজিটিভ। তারপর দেখো পার্টিসিপল অ্যাজ এ মডিফায়ার। পার্টিসিপল মডিফায়ার হলো পার্টিসিপল মূল অ্যাডজেক্টিভের মতো আচরণ করে দুটি উপায়ে, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হলো পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল কি, এগুলা আমাদের নন ফাইনিট ভার্বের একটা প্রকারের মধ্যে এটা পড়ে, যে পার্টিসিপলের যে প্রেজেন্ট পার্টিসিপলের ভার্বের সাথে আইএনজি চলমান কাজ বোঝাইতে স্লিপিং ডগ, ফ্লাইং বার্ড। ঠিক আছে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ব্যবহার করবে এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেক্ষেত্রে এগুলোকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল হলে ভার্বের 3 নাম্বার ফর্ম, আমরা শুরু থেকে ভয়েস করার ক্ষেত্রে, টেন্স করার ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ফর্ম পড়ে আসলাম, সম্পূর্ণ 3 নাম্বার সম্পূর্ণ গেছে এমন বোঝাতে, যেমন ব্রোকেন হার্ট, ইম্পোর্টেড গোডস ইত্যাদি এই ধরনের। যেমন দ্য প্রোডাক্ট কি করা হয়েছে, দিস প্রোডাক্ট, এখানে আমরা পোস্ট মডিফাই দ্য নাউন উইথ দ্য পাস্ট পার্টিসিপল, এখানে ইম্পোর্টেড হবে। ঠিক আছে, আর প্রেজেন্ট পার্টিসিপল যদি হতো কি হতো, ইম্পোর্টিং হতো। ঠিক আছে, মানে যেটা প্রেজেন্ট পার্টিসিপল হলে ভার্বের সাথে আইএনজি আর যে অ্যাডজেক্টিভের কাজ করবে চলমান, আর পাস্ট পার্টিসিপল ভার্বের সাথে ডি বাই ডি, অর্থাৎ পাস্ট পার্টিসিপলের একটা লিস্ট আছে, আমরা ওইটা করব। ঠিক আছে, তো এ ছিল আজকে আমাদের মডিফায়ারের ক্লাস, যে কিভাবে খুব সহজে মডিফায়ার আমরা করতে পারি। আশা করি আমার ক্লাসটা সবার ভালো লাগছে। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমার ক্লাসটা লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, এবং ইউটিউবে যারা আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং পরবর্তী ক্লাস যেন তোমরা খুব সহজে পেতে পারো সেজন্য বেল আইকনটা ক্লিক করা। আসসালামু আলাইকুম।